আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ 20শে মার্চ রোজ বৃহস্পতিবার, আগামীকাল 21শে মার্চ শুক্রবার। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন দেশের বর্তমান আকাশের পরিস্থিতি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর থেকে কলকাতা, এদিকে জামশেদপুর, দুর্গাপুর, বানকুড়া, পুরুলিয়া, এদিকে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। বাংলাদেশের বিশেষ করে খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি যশোর, শৈলকুপা, মেহেরপুর, ঝিনাইদহ সহ আশপাশের বিভিন্ন জায়গায় বজ্রবাহী মেঘ রয়েছে, সাথে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি প্রায় বেশিরভাগ অঞ্চলেই মেঘ দেখা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সারা দেশের 6 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও গুড়ি গুড়ি বা দমকা বাতাস সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এদিকে আবহাওয়া দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী 3 দিন রাজধানী সহ দেশের 6 বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী 3 দিন ধরেই বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন স্থানে, সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এমনটা তথ্য পাওয়া গিয়েছে। মূলত কালবৈশাখীর কারণেই এই বৃষ্টি হতে পারে। আজ সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ ছিল, কখনো কখনো সেই মেঘে মাঝে মাঝে দেখা গেছে রোদ। এদিকে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানাচ্ছেন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ এবং সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যত্রই আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও জানানো হয়েছে রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছুটা কমে আসতে পারে। এছাড়াও বিশেষ করে যে সকল এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা হলো রাজশাহী, সিলেট, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ। এছাড়াও এখন কালবৈশাখীর মৌসুম, এই সময় উত্তর পশ্চিমের বায়ুর সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসা দক্ষিণা বাতাসের সংঘাতে বজ্রমেঘ ও সেখান থেকে বৃষ্টি হয়, সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বয়ে যায়। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 36.3 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের তাপমাত্রা আরও কমেছে এবং আগামীকাল আরও কমতে পারে, এমনটাই বলছে আবহাওয়ার বিদরা। সুপ্রিয় দর্শক, আগামীকাল 21শে মার্চ আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ অনেক জায়গায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিশেষ করে সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিছুটা বজ্র বৃষ্টি এবং কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। বিশেষ করে আমরা ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতেই দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগের উত্তর পশ্চিমের যে সকল জেলা রয়েছে সেই সব জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ সহ এদিকে কুষ্টিয়া, এই সকল জায়গায় বেশ কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগেও অনেকটা পরিমাণের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল 21শে মার্চ। 22শে মার্চও আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার দিকে যেতে পারে।